হাই, আমি রূপম। এখন কথা হবে বুজ্জি অ্যান্ড ভৈরবা দুটো এপিসোড নিয়ে, যেটা অ্যামাজন প্রাইমে আজকে ড্রপ করা হয়েছে। তো কেমন লাগলো কালকি 2898 এডি আসার আগে এই অ্যানিমেটেড সিরিজটা? এক লাইনে আমার রিয়াকশান দিতে হয়, আমার বেশ বেশ ভালো লেগেছে। এবং আমি আগেও কথা বলেছি এটা নিয়ে, যে এই যে একটা প্ল্যানিং, যেরকমভাবে মার্ভেল তাদের সিনেমা সিরিজ এনেছে, সঙ্গে সঙ্গে হোয়াট ইফের মতো একটা অ্যানিমেটেড কাজ এনেছে, যেটা অডিয়েন্সের মধ্যে এরকম একটা ভিউয়ারশিপ বাড়িয়েছে, তাদের পছন্দ হয়েছে। ঠিক সেরকম একটা প্ল্যানিং এবং এরকমভাবে এক্সিকিউট করা আমার মনে হয় আমাদের সিনেমার ক্ষেত্রে একটা অন্য চাহিদা বাড়াবে এবং এটা অডিয়েন্সকে সিনেমা হলে আনতে সাহায্য করবে। মূলত বাচ্চাদেরকে তাদের এই জিনিসটা খুব ভালো লাগতে চলেছে এবং তারা 2898 এডি সিনেমা হলে আসার আগে দুটো এপিসোড ড্রপ করলো। মেবি বাদবাকিটা সিনেমা রিলিজ হওয়ার পরে আসবে। মূলত এই দুটো এপিসোডে যতটুকু রিভিল হচ্ছে, তারা এই ব্যাকড্রপ কী, সেই সময় চরিত্রগুলো কি করছে, খুব বেশি কিছু সেখানে কিন্তু রিভিল করেনি। এখানে দেখানো হচ্ছে কাশি, হ্যাঁ, সময়কালটা 2898 এবং সেখানে কাশির কথা বারবার উল্লেখ রয়েছে। সেখানে পার্টিকুলার একটা জায়গা রয়েছে, জায়গাটার নাম হচ্ছে কমপ্লেক্স, যেটা অনেকটা দেখতে ত্রিভুজের মতো। এবার এই কমপ্লেক্সের আগেইনস্টে রয়েছে রেবেলরা। এবার রেবেলদের মধ্যে কিন্তু অন্যতম নয় এখানে ভৈরবার যে ক্যারেক্টার, সে চায় এই কমপ্লেক্সের পার্ট হতে এবং এখানে ইউনিটে ডিল করা হয়। মানে যে কোনো জিনিসপত্র তোমায় করতে গেলে, পেতে গেলে যেমন টাকা, সেখানে ইউনিট। বুজ্জি যে কমপ্লেক্সের পার্ট, একটা অ্যাট্যাকে সে ডিস্ট্রয় হয়ে যায়। এরপর বুজ্জি এবং ভৈরবা তারা কিভাবে একে অপরের পরিপূরক হয়ে ওঠে, এই দুটো এপিসোডে সেটারই জাস্ট বিল্ড আপটা দেওয়া হয়েছে। প্রথমেই এই বিষয়টাকে অল্প তারা রিভিল করেও যেরকমভাবে জিনিসটাকে এস্টাবলিশ করেছে, সেটা আমার মনে হয় অডিয়েন্সকে বুঝতে সাহায্য করবে এই টাইম লাইনটা। এবং এখানে ভৈরবাকে যেরকমভাবে দেখিয়েছে, আমার ভৈরবাকে দারুণ লেগেছে। কাশি থেকে একটা ক্যারেক্টার বিলং করে, তার নাম ভৈরব। এবং এই যে পুরো বিষয়ের মধ্যে মাইথোলজির একটা রেফারেন্স রয়েছে, আধুনিক দিকটাকে যেরকমভাবে দেখাচ্ছে, কিন্তু রুটটা কী, এর সূচনাটা কী, সেটাকে কিন্তু নামের মাধ্যমে বারবার তারা রিভিল করতে করতে গেছে। তো আই হোপ গোটা ছবিতে এই দিকপত্রগুলো ভরে ভরে থাকবে। আমাদের এখানে যেহেতু অ্যানিমেশনের প্রচুর পরিমাণে ভালো ভালো কাজ হয়নি, সেক্ষেত্রে এরকম একটা অ্যাটেম্প্ট আমার দারুণ লেগেছে। এর যে ওপেনিং সিকোয়েন্সটা, রেবেলরা অ্যাট্যাক করছে, তারা বলছে আনারস ফল তারা দেখেনি, তারা লাস্ট 50s সময় দেখেছিল। এই যে স্টেটমেন্টগুলো, এই যে বিষয়পত্রগুলো, এই দুটো এপিসোডকে ইউনিক বানায় এবং এর ডিউরেশন বেশি না, 14 মিনিট করে। ফলে বিষয়টা খুব শার্প ছিল, স্মুথ ছিল, দেখতে খুব আই ক্যাচিং লাগছিল। এবং যদি আসি এর কমেডির পার্টে, তাহলে সেটা বেশ ভালো। সেটা এমন না প্রচুর লাউড, প্রচুর হেসেছি, তবে সেটার মধ্যে একটা মজা রয়েছে। এবং বুজ্জি আর ভৈরবা দুজনের মধ্যে যে কেমিস্ট্রিটা, সেটা কিন্তু এখনই এস্টাবলিশ হয়ে গেছে মোটামুটি। এখানে একটা ক্যারেক্টার রয়েছে যেখানে ভৈরবা থাকে আর কি, যে ওনার, সেই ক্যারেক্টারটা মেবি ব্রহ্মানন্দ করবে, কারণ তার লুক দেখে তো অনেকটা সেরকমই মনে হচ্ছিল। এই যে কমপ্লেক্সে ঢোকার একটা প্রচেষ্টা, এদেরকে ইমপ্রেস করার চেষ্টা, এই বাগিদেরকে ধরে দেওয়া, রিবেলদের একটা প্রতিশোধ নেওয়ার অ্যাঙ্গেল, বুজ্জি ভৈরবার কেমিস্ট্রি, এরকম অ্যাকশন সিকোয়েন্স, রিক্সা নিয়ে রেস, এই দুটো এপিসোড আমার বেশ বেশ ভালো লেগেছে। এবং যেরকম পয়েন্টে এন্ড হয়, আমাদের মনে হয় আরও 5-6টা এপিসোড হলে ব্যাপারটা জমে যেত। অনেকগুলো প্রশ্নও কিন্তু এই দুটো এপিসোডে ছেড়ে দেয়, যেমন হচ্ছে ওই দুটো বাচ্চা, এই যে কমপ্লেক্সের আগেইনস্ট রেবেলরা ফাইট করলো, মেবি দীপিকা পাডুকোনের যে ক্যারেক্টার, আমরা অনুমান করতে পারি এটা, সে মেবি এই রেবেলদের পার্ট। ভৈরবা কীভাবে তাদের অংশ হবে পরবর্তী সময়, এবং বুজ্জি কি পুরোপুরি ভৈরবার কন্ট্রোলে। তো আমি দুটো এপিসোডকে কোনোভাবে ক্রিটিসাইজ করবো না, বরঞ্চ এরকম একটা অ্যাটেম্পটকে আমি খুব বড় চোখে দেখবো। তোমরা যারা দেখোনি, আমি তোমাদের বলবো বুজ্জি অ্যান্ড ভৈরবা দেখো। আশা করি তোমাদের খুব ভালো লাগতে চলেছে এবং কোথাও একটা কি কালকি 2898 এডির হাইপ খুব বড় করে বাড়াতে পারে বুজ্জি অ্যান্ড ভৈরবার এই অ্যানিমেটেড দুটো এপিসোড। তোমরা যারা দেখেছো, তোমাদের কেমন লেগেছে জানিও। জনতা আমাদের পাশে আছে। লাভ ইউ অল, স্টেপ বাই, টেক কেয়ার, আবার দেখা হচ্ছে।